আসসালামু আলাইকুম। এসএসসি ব্যাচের প্রিয় শিক্ষার্থী, কিন্তু আজকে তোমাদের জন্য সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতির একটি সংক্ষিপ্ত প্রশ্নের একটা ক্লাস নিয়ে এসেছি, এবং এই ক্লাসের মাধ্যমে যে সকল সংক্ষিপ্ত প্রশ্নগুলো করবা, এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর মধ্য থেকেই তোমাদেরকে এমসিকিউ দেওয়া হবে। আশা করি এই ক্লাসটি করলে তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউ নিয়ে কোনো প্যারা থাকবে না। তো সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো। প্রথমেই যে কোশ্চেনটা তোমাদেরকে করাবো সেটি হচ্ছে পেন্সিল কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি, 75 ডিগ্রি, 90 ডিগ্রি কোণ কিভাবে আঁকবো। আচ্ছা, পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি, 45 ডিগ্রি বা 75 ডিগ্রি অথবা 60 ডিগ্রি, 90 ডিগ্রি সকল কোণ আজকে তোমাদেরকে হাতে কলমে এঁকে দেখাবো। তো প্রথমে আমরা স্কেল দিয়ে একটা টান দিব। তো প্রথমে নিচে একটা টান দিয়ে নেই। তো শুরুতে আমরা নিচে একটা টান দিলাম, ঠিক আছে। তো এরপরে আমরা যেটা করব, এরপরে ছিল একটা পেন্সিল নিব এবং জ্যামিতি থেকে এটা নিব। নেওয়ার পরে আচ্ছা, তো এটা আমরা সমান করে নিব। এরপরে আমরা ঠিক এই যে একটা কোণা আছে না, ঠিক এই কোণার মধ্যে আমরা বসাবো। আচ্ছা, এই কোণার মধ্যে বসে আমরা ইচ্ছা মতো একটা টান দেবো। এটাতে আমরা এখান থেকে নিব, ঠিক আছে। এখান থেকে ইচ্ছা মতো একটা নিব, দেখা যাচ্ছে। আচ্ছা, এরপরে এই যে এটা আইছে, এটা কিন্তু কমান বাড়ানো যাবে না, যেমন আছে এমনই। এরপরে আমরা আচ্ছা, তাহলে আমরা এখান থেকে একদম এখানে বসাবো। বসানোর পরে এখান থেকে আমরা যে মাপে নিয়েছিলাম, এটা যে মাপে নেওয়া হয়েছে, এখানে আমরা সেই মাপে এখানে একটা দাগ দিব, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে আমরা আর একটা দাগ দেবো, ঠিক আছে। এবং এটাকে আমরা একটু স্পষ্ট করে দিই যাতে তোমরা বুঝতে পারো, ঠিক আছে। তো আমাদেরকে এই কোণাটা ছিল এখান থেকে আর কি যে চিহ্নটা নেওয়া হয়েছে। তো আমরা এখান থেকে যে টানটা নিব, এটা হচ্ছিল এখান থেকে যে টানটা নিব, এটা হচ্ছে কিন্তু 60 ডিগ্রি। এবং এই যে আমরা এখানে যে টানটা নিব, এটা হচ্ছে কত ডিগ্রি, এটা 120 ডিগ্রি। কত ডিগ্রি? 120 ডিগ্রি এটা। এরপরে আমাদেরকে বলে 90 ডিগ্রি কোণ আঁকতে। তো আমরা 90 ডিগ্রি কোণ কীভাবে আঁকবো? তো 90 ডিগ্রি কোণ যখন আঁকতে বলে তখন আমরা এই টানটা দিব না, তখন আমরা এখান থেকে একটা ইচ্ছামতো একটা দাগ নিব। এবং এই যে এখান থেকে, ঠিক আছে, এখান থেকে একটা ইচ্ছামতো দাগ দেবো। এরপরে এই জায়গা বসাবো, এই কোণায় বসে এখান থেকে একটা ইচ্ছামতো একটা দাগ নিব, ঠিক আছে। দাগ নেওয়ার পরে এই যে মাঝখানে যে কোণাটা বইছে, এই কোণায় আমরা এখান থেকে সমান করে দেবো, ঠিক আছে। তো এখান থেকে যদি আমরা সমান করে দিই একদম, এটা হলো আমাদের 90 ডিগ্রি কোণ। আচ্ছা, তো এরপরে আমাদেরকে বলা হয় 75 ডিগ্রি কোণ আঁকতে। তো আমরা 75 ডিগ্রি কোণ সেমভাবে আমরা আবারও এখানে বসাবো। এখানে বসে আমরা ইচ্ছা মতো একটা দাগ নেবো, ঠিক আছে। তো ইচ্ছা মতো এই যে এখানে বসে ইচ্ছা মতো একটা টান দিলাম, আবার এখানে বসাবো। এই যে 90 ডিগ্রি যেখান থেকে নিয়েছি, এখানে যেহেতু আমরা 90 ডিগ্রি ভাগ করবো, ঠিক আছে। তো আমরা সেমভাবে যেখান থেকে নিয়ে নিলাম। তো এরপরে এর মাঝখান দিয়ে একটা দাগ নিব এবং এটা হবে কত? 75 ডিগ্রি। আচ্ছা, এরপরে বলা হয় এই মেন অঙ্কতে যেখানে বলা হয়েছে যে 45 ডিগ্রি কোণ আঁকতে। তো 45 ডিগ্রি কোণ আমরা কেমনে আঁকবো? আমাদের এখানে 60 ডিগ্রি কোণ আছে। 60 ডিগ্রি কোণটা আমরা দুই ভাগে ভাগ করবো। কেমনে ভাগ করবো? সেম, এতক্ষণ যেভাবে করছি সেমভাবে আমরা 60 ডিগ্রি কোণ দিয়ে ভাগ করবো, ঠিক আছে। তো 60 ডিগ্রি কোণটা ভাগ করলে এখানে আসে এবং এটা হবে 30 ডিগ্রি। কত ডিগ্রি? 30 ডিগ্রি হবে এটা। আচ্ছা, যখন আমরা 45 ডিগ্রি কোণ আঁকবো তখন আমরা এই ভাষাগুলো লিখবো না, জাস্ট 60 ডিগ্রি এটা নিব, নেওয়ার পরে 30 ডিগ্রি এটা নেওয়ার পরে এর মাঝখান দিয়ে একটা কোণ নিব। তো মাঝখান দিয়ে যেটা নিব সেটা সেমভাবে এখান থেকে ইচ্ছা মতো একটা এরকম নিব, ঠিক আছে। নেওয়ার পরে আবার এখান থেকে নিব, ঠিক আছে। এখান থেকে আবার ইচ্ছা মতো একটা, মানে এখান থেকে যেই দাগটা নিছি এটা যতটুকু হয়েছে, ঠিক আছে, সেম আবার এখান থেকেও নিব। এখান থেকে নিলে আসে এই যে এন্ট্রো ডিস্টার্ব দিচ্ছে। আচ্ছা, তো এরপর আমরা এখান থেকে যে টানটা নিব, ঠিক আছে, আমাদের যে টানটা নিচ্ছি, সরি, এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি কোণ। কত ডিগ্রি? 45 ডিগ্রি কোণ। তবে এটা হচ্ছে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, এবং এটা 60 ডিগ্রি, 75 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি। আচ্ছা, এটা আমি যে বললাম এটা সঠিক কিনা তোমাদেরকে দেখাই। তো এই যে একটা চাঁদা আনছি, চাঁদার মাধ্যমে দেখাই। এই চাঁদাটা বসালাম, এই দেখো, এই যে কিন্তু 30 ডিগ্রিতে কিন্তু এটা হচ্ছে এই যে 40 ডিগ্রি, 50 ডিগ্রি, মাঝখান দিয়ে 45 ডিগ্রি। এরপরে এখান থেকে এই যে 60 ডিগ্রি, ঠিক আছে। এরপরে এই যে 70 এবং 80 মাঝখান দিয়ে 75, এই যে 90 ডিগ্রি, ঠিক আছে। এইভাবে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে
কোণ আঁকবো, যে কয় ডিগ্রি আঁকতে বলবে আমরা সেরকমভাবে আঁকবো। আচ্ছা, এরপর আমরা যেটা আঁকবো এটা, আচ্ছা এরপরে আমরা স্কেল ও কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ আঁকবো। আচ্ছা, এটা একদমই সহজ, কারণ এটা অনেকেই পারে। ঠিক আছে, আগেটা যদিও একটু কঠিন ছিল, সবাই পারতো না, বাট এটা সবাই আশা করি পারবে। তো আমি এটা পেন্সিল দিয়ে, কত পেন্সিল দিয়ে লিখবো। ঠিক আছে, কলম দিয়ে লেখা যাক, কিন্তু তো তোমরা পেন্সিল ব্যবহার করো, পেন্সিল ব্যবহার না করলে কিন্তু মার্ক দিবে না। আচ্ছা, তো এখানে আমরা একটা চাঁদা বসাবো, চাঁদা বসে, চাঁদা বসে এই শুরুতে আমরা চাঁদা বসাবো। ঠিক আছে, তো চাঁদাটা বসানোর পরে এখান থেকে 75 ডিগ্রি, এই যে এখানে 70 এবং 60, মাঝখানে 75, আমরা এখানে বসানোর পরে জাস্ট এইভাবে একটা টান দিয়ে দেবো, তাইলে হয়ে যাবে কত, 75 ডিগ্রি কোণ। ঠিক আছে, এটা আমাদের 75 ডিগ্রি কোণ। ঠিক আছে, আচ্ছা এরপর আসি 3 নম্বর অঙ্কতে। 3 নম্বর আছে হচ্ছিল সমবাহু ত্রিভুজের, সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য, বাহু দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার আছে বুঝে ত্রিভুজটি বাহু, ত্রিভুজটি বাহু। আচ্ছা, তাহলে যেহেতু সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেন্টিমিটার, সমবাহু মানে কি, মানে 3টি বাহুই সমান। আচ্ছা, তাহলে প্রথমে আমরা 4 সেন্টিমিটার একটা দাগ নিব আমরা। আচ্ছা, তাহলে 4 সেন্টিমিটার আসে আমাদের, 4 সেন্টিমিটার যদি একটা দাগ নেই, তাহলে এটা আসে এই যে এখান থেকে নিয়ে একদম এ পর্যন্ত। ঠিক আছে, এটা হচ্ছিল 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। ওকে, আচ্ছা তাহলে আমরা এখন একটা ইচ্ছা মতো একটা দাগ নিব, দাগটা একটু বড় করে নিব, পরে এটাকে আমরা কেটে 4 সেন্টিমিটার করব। আচ্ছা, তাহলে আমরা একটা পেন্সিল কম্পাস দেবো। ঠিক আছে, এটা আমরা প্রথমে সমান করব। হুম, এটা সমান হয়ে গেলে এরপরে শক্ত করে আটকিয়ে, এরপরে এখান থেকে আমরা এই যে 4 সেন্টিমিটারটা নিয়েছিলাম, এখান থেকে আমরা মাপ নিব 4 সেন্টিমিটার হয়েছে কিনা। ঠিক আছে, এই যে কিন্তু 4 সেন্টিমিটার হয়ে গেছে। এরপর আমরা এখানে বসাবো। ঠিক আছে, বসানোর পরে এরকম একটা দাগ দিয়ে নিব। হ্যাঁ, এরপরে আমরা এইভাবে একটা দাগ নিব, যেহেতু ত্রিভুজ, এবং এইখান থেকে এইভাবে একটা দাগ নিব। এরপর আমরা জাস্ট এগুলা মিলাই দিব। ঠিক আছে, এখান থেকে এখানে যোগ করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, আবার এখান থেকে এখানে, এই তো, এই যে এ বি সি, এবিসি ত্রিভুজটি হয়ে গেল। আচ্ছা, তো এরপর আসি 4 নম্বর অঙ্কতে, সংক্ষিপ্ত প্রশ্ন 4 নম্বর। তো 4 নম্বরটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটারকে সমান 3 ভাগে ভাগ করুন। সমান কয় ভাগে, সরি এটা লিখতে পারিনি, 3 ভাগে, 3 ভাগে ভাগ করতে বলছে। আচ্ছা, তাইলে আমরা প্রথমে 6 সেন্টিমিটার একটা দাগ নিব। ঠিক আছে, তো 6 সেন্টিমিটার দাগটা আসবে আমাদের, আমরা এখানে একটা 6 সেন্টিমিটার দাগ নেব। ঠিক আছে, 6 সেন্টিমিটার একটা দাগ নিয়ে নিলাম। এরপর আমরা এখান থেকে একটা দাগ নিব, ইচ্ছা মতো একটা দাগ নিয়ে নেব এখান থেকে। ঠিক আছে, তো দাগ নিলাম। এরপরে আমরা যেখান থেকে যে দাগটা নিলাম, এই দাগটা যেমন হয়েছে আমরা এখানে মাপ দেব, এই যে এখানে বসাবো, এই যে এখানে বসালাম। এরপরে এইভাবে একটা দাগ নেব। ঠিক আছে, দাগ নেওয়ার পরে আমরা এইখানে বসাবো, আবার এখানে একটা দাগ নিব এইভাবে, এই যে এইভাবে একটা দাগ নিয়ে নিলাম। এরপরে আমরা এখানে যতটুকু নিয়েছি এতটুকুই আবার এই যে এখানে নেব। ঠিক আছে, এতটুকুই আবার এখানে নেব। ওকে, এরপর আমরা এখান থেকে টেনে দেব। তো এখান থেকে টেনে দিলে এই যে, সরি, ঠিক আছে। তো এরপরে আমরা এটাকে 3টা খণ্ড করব। ঠিক আছে, তো এরপরে আমরা এখান থেকে আবার এই যে এখান থেকে এই যে দাগটা নিছি, ঠিক আছে, বাংলা ইচ্ছা মতো একটা দাগ নেব। ঠিক আছে, প্রথমে এখানে দেব, হ্যাঁ এখানে দিলাম। এরপরে এখান থেকে আবার এই যে এখানে বসানোর পরে এখানে বসালাম, আবার একটা সেম দাগ নিলাম, এখানে যতটুক এখানেও ততটুক, আবার
ততটুকু আবার এখান থেকে আরেকবার নিব, ঠিক আছে, এই যে নিলাম। এরপরে আবার এখান থেকে আরেকটা, এখান থেকে এই যে আরেকটা টান নিলাম, ঠিক আছে। এরপরে আমরা এটা মিলাই দেব, এখান থেকে এই যে এখান থেকে এটা টেনে দেবো, যোগ করে দেব, এবং এখান থেকে এইটা যোগ করে নেব। ওকে, তাহলে এটা কি 3 ভাগে ভাগ হয়ে গেল। দেখো এটা যতটুকু হয়েছে, এটা যতটুকু হয়েছে, হ্যাঁ, আবার অতটুকু কিন্তু এটা হয়েছে, আবার অতটুকু এটা হয়েছে, ঠিক আছে। তো এইভাবে আমরা 6 সেন্টিমিটারকে 3 ভাগে ভাগ করলাম, এবং এটা যদি 12 সেন্টিমিটার হতো তাও একইভাবে ভাগ করতে হইতো। আচ্ছা, তো এরপরে আসি 5 নম্বর অঙ্ক। এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো, যেখানে কোণ এ কোণ 30 ডিগ্রি এবং বি কোণ 50 ডিগ্রি। এ সি ডি এর মান কত? আচ্ছা, তো আমরা জানি ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তার বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি সমান। আচ্ছা, আমরা এটা লিখে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমরা জানি, ঠিক আছে, প্রথমে আমরা জানি, এরপরে এখান থেকে শুরু করি। ত্রিভুজের ত্রিভুজের বহিস্থ কোণ বহিস্থ কোণ উৎপন্ন হয় উৎপন্ন উৎপন্ন হয় উৎপন্ন হয় ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে ত্রিভুজের বহিস্থ কোণ উৎপন্ন হয়। ও সরি, এটা একটু অন্যভাবে লিখলে আরো সুবিধা হবে। ত্রিভুজের যে কোনো একটি ত্রিভুজের যে কোনো একটি ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বাহুকে বর্ধিত করলে করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত তা বিপরীত সরি বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। সমষ্টির সমান। এখানে বহিস্থ কোণ ত্রিভুজ এসিডি, বিপরীত অন্তস্থ কোণ এ এবং বি কোণ। আচ্ছা, এটুকু এখানে লিখে দিই যাতে তোমাদের সহজ হয়। এখানে বহিস্থ কোণ কত? এ সি ডি, এবং বিপরীত 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 অন্তস্থ কোণ সমান এ এবং বি কোণ। এরপরে এগুলো তোমাদের বোঝার জন্য লিখলাম। এরপরে হবে হলো ত্রিভুজ, যেহেতু এ সি ডি বের করতে বলছে, ঠিক আছে, যেহেতু এ সি এর মান বের করতে বলছে, তাই এ সি ডি সমান ত্রিভুজ এ যোগ ত্রিভুজ বি, অথবা এ সি ডি সমান এর মান কত? এর মান হচ্ছে 30 ডিগ্রি এবং বি এর মান 15 ডিগ্রি। তো এর মান বসাবো 30 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি। ওকে, এরপরে ছিল অতএব এ সি ডি সমান 30 আর 15 মোট 80 ডিগ্রি। অ্যান্সার এটাই। ওকে,
তো এরপরে হচ্ছিল একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকতে কয়টি উপত্যের প্রয়োজন হয়? একদমই সোজা, 5টি। উত্তর 5টি। 5টি উপত্যের প্রয়োজন হয়। আচ্ছা, এরপর হচ্ছিল 7 নম্বর, একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, বর্গটি আঁকো। আচ্ছা, তো প্রথমে আমরা একটা টান নিব, 5 সেন্টিমিটার একটা দাগ টানবো আমরা শুরুতে। ঠিক আছে, তো এই যে এখান থেকে একদম 5 সেন্টিমিটার একটা দাগ নিয়ে নিলাম। এরপর আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে, এটা হচ্ছিল 5 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা, আমরা নিচে বড় একটা দাগ নিব। আচ্ছা, বড় একটা দাগ নিলাম। এরপরে এরপর আমরা এই মাপটা নিব, এখান থেকে নিয়ে একদম এই পর্যন্ত। ঠিক আছে, তো এখান থেকে আমরা মাপটা নিয়ে নিলাম, এই যে দেখছো এখান থেকে মাপটা নিয়ে নিছি। এরপরে এখান থেকেও এখানে একটা মাপ দিব। ঠিক আছে, আচ্ছা, তো এরপরে আমরা এখান থেকে নর্মাল একটা দাগ নিব, দাগটা একদম এখান থেকে নিয়ে একদম এখান থেকে নিয়ে এ পর্যন্ত। এখান থেকে নিয়ে একদম এই পর্যন্ত একটা দাগ নিব। এরপরে এখান থেকে একটা দাগ নিব। ঠিক আছে, ওই একই মাপে আমরা এখান থেকে একটা দাগ নিব, যেমন এখান থেকে যেমন নিছি এ পর্যন্ত, ওই একই মাপে এখান থেকে একটা দাগ এখানে নিলাম, এবং এখান থেকে আর একটা দাগ এখানে নেব। নেওয়ার পরে এই যে দুটো দাগ নিছি এর মাঝখানে আবার একটা দাগ দিব, এবং এখান থেকেও একটা দাগ দিব। ঠিক আছে, এরপর আমরা এখান থেকে টান দিয়ে এটা সোজা করে দিব। ঠিক আছে, এটা টান দিয়ে সোজা করে নিলাম। এরপরে আমরা এই যে 5 সেন্টিমিটার আছে, ঠিক আছে, এই 5 সেন্টিমিটার আমরা এখান থেকে কেটে নেব। আমরা একটা আরেকটু বড় দেবো যাতে আমাদের সুবিধা হয়। ঠিক আছে, আচ্ছা, একটা একটু বড় করে নিলাম। এরপরে এখান থেকে এই 5 সেন্টিমিটার এটা মাপ দিয়ে আমরা এখান থেকে কেটে নেব। আচ্ছা, এরপরে আমরা এইখান থেকে নিয়ে এখান থেকে এখানে একটা দাগ দিব, এবং একই 5 সেন্টিমিটার এখান থেকে একটা দাগ দেব। এরপর আমরা প্রত্যেকটা কোণ যোগ করে মিলিয়ে দেব, তাহলে আমাদের 5 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি কোণ হয়ে যাবে। ওকে, আমাদের 5 সেন্টিমিটার কোণ বিশিষ্ট একটি 5 সেন্টিমিটার বাহু আর কি, বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার বর্গটি হয়ে যাবে বি সি ডি। ওকে, আচ্ছা, এরপরে 8 নম্বর অঙ্ক। আচ্ছা, 9 নম্বর অঙ্কে কি আছে? 9 নম্বর আছে হচ্ছিল 9 নম্বর আছে 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার বাহু এবং 60 ডিগ্রি 16 ডিগ্রি কোণ বিশিষ্ট একটি রম্বস অঙ্কন করো। কোণ বিশিষ্ট কলম একটু ডিস্টার্ব দিতেছে। আচ্ছা, কোণ বিশিষ্ট 60 ডিগ্রি কোণ বিশিষ্ট 60 ডিগ্রি কোণ বিশিষ্ট একটি রম্বস আঁকো। ওকে, 4 সেন্টিমিটার বাহু এবং 60 ডিগ্রি কোণ। তো প্রথমে আমরা 4 সেন্টিমিটার এবং 60 ডিগ্রি কোণ নিয়ে নেব। তো প্রথমে 4 সেন্টিমিটার একটা দাগ নিয়ে নিই। 4 সেন্টিমিটারটা হবে এই যে ঠিক এখানে, এই যে 4 সেন্টিমিটার একটা দাগ দিলাম। কত? 4 সেন্টিমিটার।
ওকে, এরপরে একটা কোণ নিতে হবে। কোণটা হচ্ছিল কত সেন্টিমিটার, 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি একটা কোণ নিলে প্রথমে আমরা একটা দাগ নিব। ঠিক আছে, একটা দাগ নেওয়ার পরে এখান থেকে এইভাবে করে 60 ডিগ্রি করব। তো 60 ডিগ্রি এখানে আসে, এই যে জাস্ট এখান থেকে মিলিয়ে দেবো। এই যে এটা হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, তো এরপরে আমরা নিচে বড় একটা দাগ দিব ইচ্ছা মতো। ঠিক আছে, ইচ্ছা মতো একটা দাগ দিয়ে নেব। হ্যাঁ, এরপরে এটাকে আমরা এই এখান থেকে 4 সেন্টিমিটার, এই 4 সেন্টিমিটারটা আমরা নিয়ে নেব। ঠিক আছে, আচ্ছা 4 সেন্টিমিটারটা আমরা নিয়ে নিলাম। চার সেন্টিমিটারটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। আচ্ছা, এরপরে আমরা যে কোণটা আঁকছি এখানে, এই কোণ এখান থেকে এরকমভাবে মাপ দিব। ঠিক আছে, আমরা এরকমভাবে একটা মাপ দিব এবং এখানে বসাই দিব। ঠিক আছে, বসাই দেবো। এরপরে এই যে এখান থেকে একটা এই নিব, এটা আবার এখানে বসাই দিব। তারপরে আমরা সোজা একটা দাগ নিয়ে নেবো, তাহলেই সাইড দিকে কোণটা আমাদের হয়ে যাবে। আচ্ছা, তাহলে 60 ডিগ্রি কোণ হয়ে গেল। এরপরে আমরা এই যে 4 সেন্টিমিটার আছে, এই 4 সেন্টিমিটার আমরা এখান থেকে এখানে কেটে নেব। ঠিক আছে, এবং এখান থেকে এখানে একটা দাগ দিব, এবং এখান থেকে একটা দাগ দেব। তাইলে এবং এটা মিলিয়ে দিলে আমাদের 4 সেন্টিমিটার একটা রম্বস হয়ে যাবে। এই যে এখান থেকে এখানে এবং এখান থেকে এখানে যোগ করে দিলেই 4 সেন্টিমিটার একটা রম্বস হয়ে যাবে। আচ্ছা, তো এরপর আসি 10 নম্বর অঙ্ক। আচ্ছা, 10 নম্বরে বলছে একটি সমদ্বিবাহু, এই অঙ্কটি অনেক কঠিন হবে। একটি সমদ্বিবাহু, যারা পারে তারা তাদের জন্য কঠিন না, যারা নতুন তাদের জন্য কঠিন হবে। সমদ্বিবাহু ত্রিভুজের, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয়ের প্রত্যেকটি শীর্ষকোণের দ্বিগুণ হলে শীর্ষকোণের পরিমাণ কত? শীর্ষকোণের পরিমাণ কত? আচ্ছা, তাহলে আমরা ধরি ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয়ের প্রত্যেকটি কোণ শীর্ষকোণের দ্বিগুণ। আচ্ছা, তাহলে আমরা প্রথমে ধরবো, আচ্ছা ধরি শীর্ষকোণের পরিমাণ, শীর্ষকোণ হচ্ছিল এক্স। ঠিক আছে, তো এরপরে সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু মানে দুইটি কোণ এবং দুটি বাহু সমান। আচ্ছা, ভূমি সংলগ্ন কোণদ্বয়ের প্রত্যেকটি শীর্ষকোণের দ্বিগুণ। তো শীর্ষকোণের দ্বিগুণ যদি ভূমি সংলগ্ন কোণ হয়, তাহলে আমরা ধরবো ভূমি সংলগ্ন কোণ হচ্ছিল কত? 2x। দ্বিগুণ এই দুইটা। ঠিক আছে, তো সমদ্বিবাহু ত্রিভুজ, তো আমরা জানি একটি ত্রিভুজের, মোট, এটা লেখা লাগবে না, জাস্ট বোঝানোর জন্য বলতেছি। আমরা জানি যে একটা ত্রিভুজ যে মোট হচ্ছিল 180 ডিগ্রি হয় 3 কোণ মিলে। তো আমরা লিখব 2x প্লাস x সমান 180 ডিগ্রি। আচ্ছা, অথবা এখানে
5x আছে, তো 5টা x আছে, এখানে আমরা 5x দিব সমান 180 ডিগ্রি। আচ্ছা, এখন x এর মান বের করবো যেহেতু, তাই অতএব অতএব x সমান 180 ডিগ্রি বা 5। তো 180 ডিগ্রিটা 5 দিয়ে ভাগ করলে হবে হলো কত, 36। অতএব উত্তর 36 ডিগ্রি আনসার। 36 ডিগ্রি, এটা হচ্ছে উত্তর। ওকে, আল্লাহ হাফেজ। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।